একজন তো লিচুনি গর্বিত পদতুলি আমাদের এই চায় ব্যবহার করেছে। আমরা খুব আনন্দিত যে আমরা আমাদের প্রধান অতিথিকে আমরা পেয়েছি। মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়, আমাদের এমএলএ রাজেশ কুমার মহাশয় এবং আমাদের বাসুদেবপুর থানার বড়বাবু সুমিত মন্ডল মহাশয়, সবার উপস্থিতিতে আমরা করছি আমাদের এই চায়ের দরবার সম্মানীয় অতিথিগণ আমাদের মধ্যে উপস্থিত আছেন। এই সম্মানীয় অতিথিগণ খালি করুন, দূরে চেয়ার আছে। এই চায়ের দরবার কর্ণধার মাননীয় সুমিত মন্ডল মহাশয়, আপনি মঞ্চের সামনে আসুন। আরে সামনে যাবে না সুমিত মন্ডল মহাশয় আমাদের অতিথি বাসুদেবপুর থানার অতিথিদের সম্বোধনা করবেন। আমাদের ভারতীয় সেনাপতি মহাশয় ভারতীয় সেনাপতি মহাশয় আমরা গর্বিত, আমরা আনন্দিত। আমরা আমাদের অতিথিকে বরণ করা চলছে। আমাদের চা দেওয়ার কারণে মাননীয় ভারতীয় সবাই এরকম একটু বড় করে জায়গাটা বড় করে জায়গাটা বড় করে না জায়গাটা বড় করা একটু পেছনে চলে পেছনে চলে না লাইটটা জ্বালো। যখন পাবলিক বলবে যে হ্যাঁ কিছু হয়েছে, পরিবর্তন হয়েছে, আমি রোজ ভাষণ দিলে হবে না, এই করলাম ওই করলাম। পাবলিক বুঝবে পরিচ্ছন্নতা হয়েছে, পাবলিক বুঝবে নাকে রুমাল দিয়ে রাস্তায় হাঁটতে হবে না। রাস্তাঘাট ঠিক হয়েছে, পাবলিক বুঝবে জল এসছে বাড়ির সামনে, রাস্তা ঠিক হয়েছে, বিদ্যুৎ আসছে, এটা বুঝতে পারবে প্রত্যেকটি মানুষ। যেমন গত 10 বছরে সারা দেশের লোক বুঝতে পারছে ভারতবর্ষে পরিবর্তন হয়েছে। মোদী আসার পরে সারা দুনিয়ায় পরিবর্তন হচ্ছে। সমস্যা হলে মোদীকে ডাকুন, ভরসা বেড়েছে। তো যেটা সবচেয়ে আগে হওয়া হচ্ছিল বাংলায় পরিবর্তন হয়নি, এবার হয়েছে শেষে। সারা ভারত আপনাদের সঙ্গে আছে, সারা দেশেও আনন্দ উৎসাহ, সারা দুনিয়াতে আনন্দ হচ্ছে। ট্রাম্প মোদীকে ফোন করছেন পশ্চিমবাংলার জন্য, তো বাংলার গুরুত্ব বুঝতে পারছে। আর যেটা আমরা স্বপ্ন দেখছিলাম, চাইছিলাম, তার জন্য অনেক বলিদান ত্যাগ তপস্যা দিতে হয়েছে, সেটা হয়েছে। সেই জন্য এতদিন ধৈর্য ধরেছেন, একটু ধৈর্য ধরুন, ভরসা রাখুন, এই সরকারই আপনার স্বপ্ন সফল করবে। সেজন্য সবাইকে আরেকবার ধন্যবাদ। বাংলাদেশে যাওয়ার ঢল পড়েছে কয়েকশো। এসআইআর ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে বহু লোক বাংলাদেশের দিকে পাড়ি দিয়েছিলেন, তখন টিএমসি সিপিএম এর লোকেরা আটকে ছিল। এখন এই সরকার যখন শুরু করেছে হোল্ডিং হাউস ইত্যাদি, এবং যাদের অবৈধভাবে নাগরিক না হয়েও সরকারি সুবিধা পাচ্ছিল তাদেরকে বাদ দেওয়ার শুরু হয়েছে কাজ, তখনই আবার
এই যে প্রায় কোটি কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে যারা অবৈধভাবে সুযোগ নিচ্ছে, তারা আবার ভারতে ছেড়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছে। তার জন্য হোল্ডিং হাউসও হচ্ছে, তাদেরকে অস্থায়ীভাবে রেখে তারপরে পার করা হবে। কিভাবে ডিটেক্ট করা হবে? নিজের থেকেই চলে যাবে। যারা এসআইআর এ বাদ গেছে সেই সব পরিবার কোনো ডকুমেন্ট ছাড়াই এখানে থাকছিল, আর তারা কোনো সুবিধা পাবেন না। শান্তনুর বাড়ির সামনে যে পুকুর, সে পুকুরে মোবাইল ফেলে দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত ওই পুকুরেই রয়েছে, সেটাই কি উদ্ঘাটন মেন? এখানে মোবাইল ফেলো, এর আগের এমএলএ একজন ফেলেছিল, সে তো বাঁচেনি। মোবাইল লুকিয়ে রেখে তো আর বাঁচা যাবে না, আইন তো ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ। মাদুরিয়ার পুরপ্রধান গ্রেপ্তার, বাড়িতে টাকা 80 লক্ষ টাকা বাড়িতে উদ্ধার হয়েছে। অনেক পুরপ্রধান, অনেক প্রধান, অনেকেই ভেতরে যাবে। যে অবৈধভাবে সরকারি টাকা লুট হয়েছে, পাবলিকের কাছ থেকে লুট হয়েছে, এটা সর্বজন বিদিত। কমপ্লেন হবে, ইনকোয়ারি হবে, আর জেলে যাবে। অপেক্ষা করুন, শুরু হয়েছে। একে একে সব পুরপ্রধানরা এবং কাউন্সিলররা ইস্তফা দিচ্ছে। পুরপ্রধান না খালি ইস্তফা দিলে হবে না। ইস্তফা দিলে কি যায়, অপরাধ তো আর মাফ হবে না। যেতেনি জোর করে সার্টিফিকেট নিয়ে পঞ্চায়েত হয়েছিলেন, প্রধান হয়েছিলেন, এক তো তার জন্য তার সাজা হওয়া উচিত। দ্বিতীয় কথা, হয়ে 3 বছর যা লুট করেছে বা গত 15 বছর যা লুট চলেছে, তারও তো হিসাব হবে। সেটা তো অবৈধ কাজ। দিলীপ বাবু তাহলে বলতে যাচ্ছেন ইস্তফাই মাপ না, এরপরে ইনকোয়ারি তাদের। ইস্তফা দিলে কি হবে? সে তো এমনি তো কদিন পরে পোস্ট চলে যেত। আইনের হাতে আসতে হবে, সে রাজা প্রজা সবাইকে, তার বাইরে কেউ না। অভিযোগ দায়ের করা হবে এদের বিরুদ্ধে? এরা কি গ্রেপ্তারি হুম। হবে? দেখছেন অভিযোগ হচ্ছে আর গ্রেপ্তারি হচ্ছে। সেই জন্য সাধারণ মানুষকে বলছি, সে শিক্ষক নিয়োগের টাকা হোক বা পঞ্চায়েতের ঘর নেওয়ার জন্য, শৌচালয়ের জন্য টাকা, যে যেখানে ঘুষ নিয়েছে, তখন ভয়ে বলতে পারেন এখন কমপ্লেন করুন, সব তদন্ত হবে, বিচার হবে।